একটা জিনিস নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। এই জিনিসটা নিয়ে কথা বলা প্রচণ্ড জরুরি বলে মনে করলাম। দেখো, নানান সময় যখন যে কোনো সুপারস্টারেরা যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের প্রজেক্টের খবর নানানভাবে লিক হয়। সেটা কখনো যে সবসময় যে প্রডিউসার্সরা এর সঙ্গে যুক্ত থাকেন এমনটা কিন্তু একেবারেই নয়। মানে ফাঁকফোকর দিয়ে প্রচুর খবর কিন্তু লিক হয়। বাট আমার যেটা ভাল লাগছে, তুফানের ক্ষেত্রে কিন্তু খবর লিকেজের কোনো বিষয়ই নেই। মানে প্রডিউসার্সরা প্রচণ্ডভাবে চেপে কাজ করছেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা সবাই তুফান সিনেমার নায়িকার নাম ঘোষণা হবার জন্য ওয়েট করছি, এবং এই ওয়েটটা আমাদের আর বেশি দিন করতে হবে না। জানতে পারা যাচ্ছে আগামী 28শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তুফান সিনেমার নায়িকাদের নাম কিন্তু ঘোষণা করা হবে, এবং সেখানে শাকিব ভাইয়া সশরীরে উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে নায়িকারা উপস্থিত থাকবেন, এন্টায়ার টিম উপস্থিত থাকবেন, প্রডিউসার্স, ডিরেক্টর সকলে উপস্থিত থাকবেন। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা কি এটা জানো যে নায়িকা কিন্তু মোটামুটি 1.5 মাস আগে চূড়ান্ত হয়ে গেছে। আমরা জানি না কে বা কারা নায়িকা, আমরা কিছু আঁচই করতে পারছি না। আমরা যেটা আঁচ করছিলাম বা দুই বাংলায় যে নায়িকাকে নিয়ে এত খবর হচ্ছিল, মিমি চক্রবর্তী, তিনি কিন্তু তুফান সিনেমার নায়িকা নন। এটা টোটালি একটা গুজব। এখন ব্যাপারটা হচ্ছে, মিমি চক্রবর্তী নায়িকা নন, এই গুজবটা রটল, কিন্তু কোনো দিক থেকেই আমরা আসল নায়িকার নাম কিন্তু জানতে পারলাম না। এটাকেই বলে প্রফেশনাল কাজকর্ম। এবং নায়িকাদের নাম, নায়িকা কারা হবেন, তাদের টোটাল কিছু 1 থেকে 1.5 মাস আগে অলরেডি ফিক্সড আছে। জাস্ট আনুষ্ঠানিক বিষয়ে, আনুষ্ঠানিক অনুষ্ঠানের জন্যেই কিন্তু অপেক্ষা করা হচ্ছে, এবং আমরাও চাই যে সেই আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে নায়িকার নাম আসুক। আমরা কেন রিউমার অনুযায়ী নায়িকার নাম এক্সক্লুসিভলি জানাতে পারবো, এই বিষয়টা দরকার নেই। একটা সমস্ত ছবির না একটা প্ল্যান প্রোগ্রাম থাকে। এবং আমার যেটা ভালো লাগে, ডিরেক্টর রাইহান রাফি, তিনি এত গুছিয়ে তার ছবির কাজ করেন। আমার এটাই সন্দেহ লাগছিল যে রাইহান রাফি এমন একজন ডিরেক্টর, তিনি শুটে বা ফ্লোরে যাওয়ার 10 দিন আগে নায়িকার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন, এটা তো হতেই পারে না। তিনি অনেক অ্যাডভান্স কাজ করে রাখতে পছন্দ করেন। তো আমি যেটা জানতে পারলাম যে অলরেডি 1-1.5 মাস আগে নায়িকা ফিক্সড হয়ে আছেন, যার নামটা আমরা জানতে পারছি না। আমরা জানতে পারবো হয়তো 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে? তো এটা দারুণ লাগলো যে তুফান টিম কিন্তু খুব চেপে কাজ করছে এবং কোনো রকম খবর লিক হতে দিচ্ছে না। এই যে সাকিবিয়ানরা নানান সময় নানান জায়গায় আমরা দেখছি কমেন্ট করতে, কেউ বলছো মিমি চক্রবর্তী হলে ভালো হয়, কেউ বলছো কৌশানী মুখার্জি হলে ভালো হয়, কেউ বলছো যে বলিউড থেকে কোনো নায়িকা হলে ভালো হয়। তো আসলে কে বা কারা নায়িকা হচ্ছেন সেটা আমরা ওই দিনই, মানে জাস্ট কি বলবো, একটা দারুণভাবে অ্যানাউন্সমেন্ট আসবে আমাদের কাছে, আর আমরা সেটার জন্যই ওয়েট করব। ভালো লাগলো এই বিষয়টা, তাই এটা নিয়ে কথা বললাম এবং তোমাদেরকে জানিয়েও রাখলাম যে নায়িকা অলরেডি 1-1.5 মাস আগেই ফিক্সড হয়ে আছেন। মানে তার সঙ্গে একদম সকল কথাবার্তা, এবং শুধু কথাবার্তা নয়, তিনি স্ক্রিপ্ট রিডিং করছেন, তিনি নিজের মতন তৈরি করছেন নিজেকে। কারণ তুফান কিন্তু একটা দুরন্ত প্রজেক্ট হতে চলেছে, এবং তার বিপরীতে মেগাস্টার শাকিব খান। অবশ্যই নায়িকাও সেইভাবে নিজেকে প্রিপেয়ার করছেন, তৈরি করছেন। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।